له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام: لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محبت करे ज़बान खुले अल्लाह नामे जिक्र करी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. 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 শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা বাবা, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লক্তে জিগার তলবায়ে আজিজ এবং উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে কেরাম। আজকের এই দীনি ইদারা আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল উলুম পাকার মাথা জয়পুরহাট কর্তৃক আয়োজিত কুরবানির তাৎপর্য, ফাজাইল ও মাসাইল শীর্ষক আলোচনা পাশাপাশি
ইসলাহি বয়ান ওয়াজ ও দোয়ার মজলিসে উম্মতের আলেমদের নেক মজমা বেহেশতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, নিয়ামত পেয়ে যে বান্দা যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তার জন্য নিয়ামত তত বাড়ায় দেবে। আর নিয়ামতের অশুকর করলে, নিয়ামতের যদি অস্বীকৃতি জ্ঞাপন করি, আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিবে। কাজেই উম্মতের আলেম, মাদ্রাসা, মসজিদ, তলবে ইলম, এনারা আমাদের জন্য বড়ই নিয়ামত। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, গতানুগতিক কোনো লম্বা চূড়া কোনো আলোচনা এখানে হবে না। অল্প সময়ের মধ্যেই আলোচনা এটি টানব। শুধুমাত্র বড়দের নির্দেশে, বিশেষ করে হযরত মাওলানা ওস্তাজুল আসাতিজা রবিন আলেমে দ্বীন, এ মাদ্রাসা যার প্রচেষ্টার মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হৃদয়ের আন্তরিকতার ফসল হিসেবে যিনি প্রতিষ্ঠিত করতেছেন, আপনাদের 10 জনের সহযোগিতা এবং দোয়া নিয়ে হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি হযরতের নির্দেশ আমি ফলাইতে পারি না। এজন্য শুধু বারাকা হাসিলের জন্য, নিজের ইসলার জন্যই বড়দের এদারাতে আমি আসি। আল্লাহ পাক আমাদের আশা বসাকে ইখলাসের সাথে কবুল করে। বলে না আমিন, আওয়াজ দিয়ে বলে না আমিন। আল্লাহ আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। বলেন না আমিন। ভাই, অতীতে গুনাহ নাই তো আমিন এত আসতে বলছি কেন? একটু পরে মারাও যেতে পারে। আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমানের জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবন আলোকিত করে দেন। এ আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। এ আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত জিন্দাদের জন্য আপনি হেদায়েতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ এই মাদ্রাসা, এই মসজিদ, এই মাহফিল, এই আয়োজন, উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণ, দোয়া আপনি নবীজিকে উসিলা করে দয়াময় করে কবুল করে নেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জেনেছেন, শুনেছেন, মুফতি সাহেবানগণ, উম্মতের ফকিহগণ, উলামায়ে কেরামগণ আপনাদের সামনে কুরবানি বিষয়ক মাসলা মাসাইল এর আলোচনা, দিক নির্দেশনামূলক জরুর কথা তিনারা বলেছেন। এখন আমি শুধু আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। দোয়ার পূর্বে এই মাদ্রাসার কি জরুরত, মাদ্রাসার কি দরকার, এবং মাদ্রাসা আপনার জন্য আমার জন্য কি দরকার, এবং এই মাদ্রাসায় পড়ে কি ওয়ালা হওয়া যায়, আল্লাহ হওয়া যায় কি যায় না, সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে ইসলাহি কিছু কথাবার্তা, যেটা নিজের ইসলার জন্য আগে বলবো। আল্লাহ তাআলা যতগুলি কথা আমার জবান দিয়ে বের করে দিবেন, আল্লাহ যেন সর্বপ্রথম আগে আমাকে ইসলাহ করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামেলে ইসলাহ দান করেন। আবার বলেন আমিন। এই সমস্ত মজলিসে বসতে গেলে, উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসতে গেলে আমাদের বড়রা বলেন, বিশেষ করে হাফদুই হযরত শাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহি, যিনি আমাদের দাদা হুজুর মাহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহি, হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা নকল করে বলেছেন, এই সমস্ত মজলিসে বসতে গেলে প্রথমত আপনাকে নিয়ত করতে হবে যে আমি বসবো খালি হয়ে, উঠবো ভরা হয়ে। বলেন, কথাটা মুখস্থ করেন। আমি বসবো খালি হয়ে, উঠবো। আপনারা কি আমার কথা শুনতেছেন? মনোযোগ আছে? কথা কি বুঝতেছেন? এই সমস্ত মজলিসে, দ্বীনি মজলিসে বসার পূর্বে আমার নিয়ত সহি করতে হবে যে আমি বসবো খালি হয়ে, উঠবো ভরা হয়ে। বলেন, বসবো কি হয়ে? আবার বলেন, কি হয়ে? খালি হয়ে, উঠবো ভরা হয়ে। এর অর্থ হলো আমি কিছুই জানি না, আমার কোনো ক্ষমতা নাই, আমার সব ক্ষমতার মালিক আল্লাহ। বলেন, সকল ক্ষমতার মালিক কে? আবার বলেন, কে? এই সমস্ত মজলিসে বসে নিজেকে যত মিটাই দিতে পারবেন, যত নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ তত আপনাকে বড় বানায় দিবে। এই জন্য নিজকে নিজে চিনা দরকার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হযরতের জীবনীতে পাওয়া যায়, হযরত প্রতিদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রাত্রে স্বপ্নে দেখতেন। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত আল্লাহ নবীকে স্বপ্নে দেখতেন। শুধু স্বপ্নেই দেখতেন না, আল্লাহ নবী তিনার সাথে কথা বলতেন, তিনিও নবীজির সাথে কথা বলতেন। এই সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনার যিনি পীর, তিনার যিনি মুর্শিদ, তিনি যার শাগরেদ ছিলেন, তিনার নাম হলো কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহি আলাইহি। জানজানবী রহমতুল্লাহি আলাইহি সোহবতে থেকে মাটি ছিলেন খাঁটি হয়ে গেছেন। মাটি ছিলেন কি হয়েছেন? খাঁটি হয়ে গেছেন। কেমন খাঁটি হয়ে গেছেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত বয়ান করেছেন আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে বসতে গেলে আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করে বসতে হবে। এজন্য নিজেকে মিটিয়ে দিতে হবে। প্রত্যেকটা কথা খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনতে, প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং মানার নিয়তে শুনতে হবে। জানার মধ্যে কামিয়াবি নেই, মানার মধ্যে কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন তো আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নের মাধ্যমে দেখতেছেন আল্লাহর নবী এসেছেন, তবে নবীজি একা আসেন নাই, নবীজি আরেকজনকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওনার যিনাকে নিয়ে এসেছেন ওনার সাথে আল্লাহর নবী পরিচয় করায় দিয়েছেন। পরিচয় করায় দিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির হাত আর ওনার হাতের সাথে হাত লাগাই দিয়েছেন। এই লাগানো শেষ, স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন কয় প্রকার? আমরা স্বপ্ন দেখি না? স্বপ্ন 3 প্রকার। বলেন স্বপ্ন কয় প্রকার? তবে এগুলো লাগবে না। স্বপ্ন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? একটু বোঝার চেষ্টা করেন। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। খাবে খিয়ালি, খাবে শয়তানি, খাবে রহমানি। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খিয়ালি। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। এই যে আমরা কুরবানির আলোচনা শুনলাম, এই কুরবানি বিষয়ক আলোচনা, কুরবানির তাৎপর্য, কুরবানির হাকিকত, এই সম্পূর্ণটা কিন্তু আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কিন্তু স্বপ্নের মাধ্যমেই কিন্তু আল্লাহ পাক ওনাকে বাস্তবায়ন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, উনি যে স্বপ্নটা দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আমার আপনার যিনি পিতা, উনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা ছিল স্বপ্নে রহমানি। স্বপ্নে, কথা বলতে হবে আমার সাথে, 5 জন লোক থাক কিন্তু কথা বলতে হবে। বলেন স্বপ্নে রহমানি। স্বপ্নে রহমানি কাকে বলে? যেটা আল্লাহ পাক নবী আলাইহিস সালামদেরকে দেখাইছেন, আউলিয়া কেরামদেরকে দেখাইছেন, সেটা হলো স্বপ্নে রহমানি। সেটা কি? স্বপ্নে রহমানি। আর স্বপ্নে শয়তানি, যেটা আমাদের অনেক সময় ঝামেলা হয়, অত ভেঙে বলা লাগবে না। স্বপ্নে শয়তানির মাধ্যমে অনেক সমস্যা হয়ে যায়। আমার বন্ধুগণ, স্বপ্নে খেয়ালি, স্বপ্নে খেয়ালি হলো সারা দিন যে কাজ করে রাত্রেবেলায় ঘুমায় দেখবেন ওইটাই করে। কথা কয়? যেমন কেউ সাইকেল চালায়, কি চালায়? সাইকেল চালায়। আমার ছাত্র জীবনের ঘটনা, আমার পাশে এক ছাত্র ভাই পাশে শুইতো, তো ও খেতার তলে খালি পাও এরকম 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 করে। সকালবেলা ওকে বলি, কে ভাই তুই এরকম করিস কেন? এরকম জানি পাও এরকম এরকম বারবার খালি এরকম আপ ডাউন করিস, ঘটনা কি? তো ভাই কি বলবো, সারাদিন যে ওই যে কয়েকবার যে সাইকেল চালায় জাগির বাড়ি যাই, আসা যাওয়া করি, রাত্রে ঘুমিয়ে ওইটাই স্বপ্ন দেখি যে জাগির বাড়ি যাইতেছি। এটা হলো স্বপ্নে খেয়ালি। আবার দেখবেন তারা মাছ বিক্রি করে। ওই যে বাজারে গেছেন আপনারা, বাজারে মাছের বাজারে গেলে দেখবেন মাছ যেন না পচে, এই জন্য দেখবেন যে আলগা পাতিলের মধ্যে পানি থাকে, মাছওয়ালারা পানি উঠে ছেট ছেট করে পানি ছিটায়। কথা কথা একটু হানা কওয়া লাগবে তো, ছিটায় না? ওই দেখবেন যে ওই ঘুমের তালও এরকম ছিটায়। এটা কি বলে? স্বপ্নে খেয়ালি। আমার কথায় আমি বলি, যেটা আপনারা একাধিকবার শুনছেন, ওয়াজ নসিহত তো মাঝে মাঝে 2-1 দিন একটু বাসায় থাকা লাগে।
রাত্রে ঘুমায় স্বপ্নে দেখি যে মাঠ ভর্তি মারো টান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাবা গো ভাই গোকে চিৎকার মারে। তো যখন কানত হাত দিয়ে চোখ বন্ধ করে টান মারি, মাঠ মনে করে ঘুমের টান তারা, বউ পাশে থেকে ডাক দিয়ে কয় এটা ওয়াজের মাঠ না, এটা বাড়ি, এটা ঘর। এই তখন মনে করেন ঘুম থেকে উঠে বলে হায় হায় হায়, এটাই তো স্বপ্নে খেয়ালি। এটা কি স্বপ্নে খেয়ালি? স্বপ্ন কয় প্রকার বলেন? কয় প্রকার? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নেই। আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহ ওয়ালাগণ বলেন, ইনারা এমন একটা নাম, ইনাদের নাম এমন একটা নাম, যেই ময়দানে, যেই স্থানে, যেই বাড়িতে, যেই ঘরে, যেই জায়গায় এই সমস্ত ব্যক্তির নাম নেওয়া হয়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নূর বর্ষণ হইতে থাকে, রহমত বরকত আসতে থাকে। এই বিল্ডিং দেখতেছেন, এই টুপি দেখতেছেন, আমাদের গায়ে পোশাক দেখতেছেন, এটা ওনাদেরই মুজাহিদার ফসল, আমাদের পূর্বপুরুষদের মুজাহিদার ফসল। থানবী, মাদানী, আমার বন্ধুগণ, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, যত আকাবির আসলাফ বুজুর্গরা ছিলেন, এই সমস্ত বুজুর্গদের মুজাহিদার ফসল হলো আজকে আমাদের সুন্নতি লেবাস। কথা বলেন ঠিক কিনা? তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির হাত আল্লাহ নবী আরেক ব্যক্তির হাতের সাথে লাগাই দিলেন এবং পরিচয় করায় দিলেন। স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন কি হয়ে গেছে? ভেঙে গেছে। ফজরের আযান হয়েছে, ফজরের আযান হয়েছে, ফজরের নামাজ পড়তে গেছেন। নামাজ আনতে সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আনতে বাদাল ফজর, ফরজ নামাজ আনতে মামুলাত তাসবিহ শেষ করে একবার এদিক চায় আর একবার ওদিকে চায়, একবার পিছনে তাকায়, আবার এদিক ওদিক উকি চুকি মারে, মনে হয় কাকে যেন খুঁজতেছে, কোন আদমিকে যেন তালাশ করতেছে। বাদামনি খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন, দুটি কাজের পর দুটি কাজের নির্দেশ দিয়েছে, দুইটা কর্মসূচি পালন করতে বলেছে। রব্বে কারীম, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম, আল্লাহ আল্লাহ পরদবায়াদু ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম, আল্লাহ আল্লাহ পরদবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, उलमों का, मुजाहिदों का, आशिकों का काम है। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गूशदर, जागे शादी निस्ते दुनिया गूशदर। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गूशदर, जागे शादी निस्ते दुनिया गूशदर। खानदाने कुरआन बुअद ज़िक्रे लिसान, हर के राई निस्त हस्ता अज मुफलिसा। बोलो अव्वल अलिफ बा तान खानी, ज़िक्र अंदर सिखंदन कई तुआनी। अल्लाहु अकबर। अल्लाह पाक बोलेन
ও ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, তোমাদেরকে আমি দুইটা কর্মসূচি দিলাম। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। নাম্বার 2, ভয় করনেওয়ালা সত্যবাদীদের নেক সহবত অর্জন করো। আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, নেককার বান্দাদের সাথী হয়ে যাও, তাদের সহবতে থাকো। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ওলি হতে চায়, এই আল্লাহওয়ালা ব্যক্তি যদি দুনিয়াওয়ালা ব্যক্তি যদি আল্লাহওয়ালা হতে চায়, তাহলে তাকে দুইটা কর্মসূচি মানতে হবে। আর মানার পূর্বে 1 নাম্বার, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আর ওই আল্লাহর ভয়ের পাশাপাশি সবকিছুর চাইতে আল্লাহর মহব্বত তার অন্তরে রাখতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর মহব্বত রাখতে হবে। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় যদি থাকে, টাকার চাইতে কুরবানির মর্যাদা বেড়ে যাবে। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কুরবানির সম্পূর্ণ বিষয়টাই হলো আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। রক্ত আল্লাহর কাছে যায় না, পশম আল্লাহর কাছে যায় না, গোশত আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? আমার আপনার মহব্বত। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, লম্বা করার কোনো সুযোগ নাই। তো আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। আর আল্লাহকে যারা ভয় করেছেন, এই আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে মুসলমান ভাইরা আমার? এবার সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এদিক ওদিক যখন তাকাইতেছে, বাজান দিয়ে ওনার আপন চাচা, কিন্তু বাজান চাচা বয়সে ছোট, বাতিদা বয়সে বড়। এরকম লোক আছে না? আছে না? চাচা বয়সে ছোট, বাতিদা বয়সে বড়। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা আপনি কি দেখতেছেন? কাকে তালাশ করে? খুব খেয়াল করে মুসলমান বন্ধুরে। বাতিদা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা গো, আমি যারে তালাশ করতেছি, আমি একজন গোলামকে তালাশ করতেছি। এই গোলামকে আমি দেখি নাই, একা দেখি নাই, গত রাতে আল্লাহর নবী আমাকে দেখায় গেছে। আমি ভেবেছিলাম আজকে ফজর নামাজের পর ফজর নামাজ একসাথে পড়তে আসবে, নামাজ আনতে তার সাথে আমার মোলাকাত হবে। কিন্তু নাই 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 নাই, ডাইনেও নাই, বামেও নাই। কোন দিকে গেল আল্লাহর গোলাম? এবার বাতিজা, আমার বন্ধুগণ, বাতিজার কথার প্রতি উত্তরে চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা তুমি বলো না, লোকটার চেহারার বর্ণনা দাও না। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, চাচা গো, চেহারাটা এত সুন্দর, দাড়ি ছিল চাপ দাড়ি। ও চাচা, নাকটা অনেক খারাপ। আরে বন্ধু, এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোন না কোন আল্লাহওয়ালার সাথে আছে। হোক না তিনি চিশতিয়া তরিকার লোক, হোক না তিনি কাদরিয়া তরিকার লোক, হোক না তিনি আমার বন্ধুগণ মুজাদ্দিদিয়া তরিকার লোক, আমার বন্ধুগণ হোক না তিনি আমার ভাইরা নকশবন্দিয়া তরিকার লোক, আরে বাজান হোক না তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার লোক, আবার হোক না তিনি সাবরিয়া তরিকার লোক। বাবাজি, নিজে চিনতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে যে কোনো আল্লাহওয়ালার সাথে তার তাআল্লুক রাখতে হবে, যে কোনো আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক রাখতে হবে। আর জয়পুর হাটের বন্ধুরা, পর্দানিশীন মা বোনেরা, গভীর মনোযোগ, বাড়িওয়ালা বাড়ি ছাড়ো, গাড়িওয়ালা গাড়িতে বসে বয়ান শোনো। নিজেকে নিজে চিনার চেষ্টা করো। নিজেকে কখনো চিনা যায় না। একজন চিহ্নওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে হয়, একজন চিহ্নওয়ালা ব্যক্তির সাথে তোমার তাআল্লুক রাখতে হয়। কেন পাখার মাথার হুজুর, কেন এই উলামায়ে কেরাম উম্মতের দরদি হইয়া কেন এই রকম মুজাহাদা করে? আল্লাহকে চিনানোর জন্য এই মুজাহাদা করে। ও বাজান, তাদের এই প্রচেষ্টা। এইবার সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা তুমি যদি মনে কিছু না নাও, চেহারার বর্ণনাটা তুমি দিয়ে দাও। এবার চাচা বলার পর, বাতিজা চাচা বলার পর
ভাতিজা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, চাচা নাকটা এমন সুন্দর খাড়া, ভুরু দুইটা কত সুন্দর লাগানো, কপালটা অনেক চওড়া, চুলগুলি অনেক সুন্দর, দাড়ি বড় সুন্দর, চেহারা অনেক সুন্দর। নবীদের সাথে তিনি এসেছিলেন, আল্লাহ নবী তার সাথে আমার পরিচয় করায় দিয়েছে। এবার ভাতিজার কথার প্রতি উত্তরে চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার বর্ণনা দাও, তোমার দেওয়া বর্ণনার চেহারা মানুষ আমাদের এই দৃষ্টিকে নেই। মনে যদি কিছু না নাও, আমি আমার দিলের কথা বলি, আজ থেকে 6 মাস 1 বছর আগে আমাদের এই ডিস্ট্রিক্টের বাহিরের ডিস্ট্রিক্টে অন্য ডিস্ট্রিক্টে তার সাথে আমার মোলাকাত হয়েছে। এই জয়পুর হাটের লোক না, দিনাজপুর ডিস্ট্রিক্ট। কষ্ট হচ্ছে, সময় দেওয়া লাগবে। এটা ইসলাহি বয়ান, এটা কি বয়ান? ইসলাহি বয়ান। ইসলাহ ওয়ালার বক্তব্য এখানে যত তাজকিরা হবে তত বারাকা আসবে। যাদের অন্তরে তিশতিয়া তরিকার দরদ আছে তারা এই বয়ান শুনলেই দেখবেন অন্তরে মারিফতের প্রেমের ঢেউ, নদীর প্রেমের ঢেউ খালি হাবুডুবু খাবে। আর যারা এই লাইনে নাই তারা বলবে যে কি গপ্প শুরু করছে, বুজুর্গ টুজুর্গ, এগুলা আমার দরকার নেই। কথা কয় যারা বলেন ঠিক কিনা? এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি চাচাকে বলতেছে, চাচা সত্যি? বলে হ্যাঁ, তোমার দেওয়া বর্ণনার চেহারার মানুষ এই দেশে নাই, পাশের ডিস্ট্রিক্ট আছে। বাতিজা বুঝতে পারছে যে এই চাচায় আমার স্বপ্নের পুরুষের জায়গা চিনি, খাপ করে হাত ধরছে। আসাদুল্লাহ সাহেবকে ধরে রাখবেন, যদি ধরে থাকতে পারেন একদিন না একদিন মাহমুদুল হাসানের হাতও ধরতে পারবেন। আর মাহমুদুল হাসান সাহেবের হাত যদি ধরেন, হারদি হযরত শাহ আবুল রহমতুল্লাহ হাত ধরা হয়ে গেল। আর হারদি হযরতের হাত যদি ধরেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাত ধরা হয়ে গেল। আর আশরাফ আলী থানভীর হাত যদি ধরেন, আমার বন্ধুগণ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর হাত ধরা হয়ে গেল। আর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর হাত যদি ধরেন, তাহলে মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রাহমাতুল্লাহ হাত ধরা হয়ে গেল। এইভাবে ধরছেন তো ধরছেন, হাসান বসরীর হাত, হাসান বসরী রাহমাতুল্লাহির হাত ধরলেন, হাসান বসরী রাহমাতুল্লাহ হাত ধরলেন তো ধরলেন, সাইয়েদুনা হযরত আলীর হাত ধরলেন, আলীর হাত ধরলেন তো ধরলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরা হয়ে গেল। এই লাইনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো এইবার বাতিদাকে চাচা ডাক দিয়ে বলতেছে, চাচা বলার পরে বাতিদা ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনাকে আর ছাড়া যায় না, এই মুহূর্তে চলো, স্বপ্নের পুরুষের কাছে যাম। চলে গেছে। যেতে 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 ছোট্ট একটা, আপনাদের অঞ্চলে আঞ্চলিকতা বলে ঝুপড়ি একটা ঘর। কি ঘর? কি ঘর? ঝুপড়ি ঘর, খের দিয়া চাল বানাইছে। একসময় এরকম ঘর ছিল না? এই 10-12 জন ছেলে সকালবেলা পড়তেছে, হুজুর পড়াইতেছেন, পড়ো আলিফ বা তা সা, যার কাছে গেছে উনি পড়াইতেছেন, পিঠ এই দিকে মুখ আরেক দিকে। তো রাস্তার মানুষ পিঠ দেখতেছে, মুখ দেখা। তো চাচা বলতেছে, বাতিজা ইনি তোমার স্বপ্নের পুরুষ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, পিছন সাইড দিকে কেমন করে বুঝবো যে উনি আমার স্বপ্নের পুরুষ? কয় এখন তুমি সামনে যাও। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ সামনে গেছে। সামনে যাইয়া চেহারা দেখে বলতেছে, চাচা ইনি আমার সেই স্বপ্নের পুরুষ যাকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছিলেন। যিনি স্বপ্নে দেখেছেন, যিনাকে দেখেছেন তার পরিচয়টা দেখছেন, তিনি কি পড়ায়? আলিফ বা তা সা, নূরানি পড়ায়, মক্তব পড়ায়। আমাদের কওমি মাদ্রাসা বৈশিষ্ট্য, আমাদের আকাবির দেওবন্দের একটা চিন্তা চেতনা, চাহা, মুজাহাদা এইটাই যে ৬১,০০০ গ্রামে ৬১,০০০ মক্তব বানানো। ৬১,০০০ মক্তব যদি বানানো হতো, আল্লাহর কসম দল মত নির্বিশেষে আমার সমাজে, আমার রাষ্ট্রে কশ্চিন কালো আলিফ লাম
পর্নেওয়ালাদের গায়ে হাত দেওয়া দূরের কথা, হাট্টিমাটিম পর্নেওয়ালাগণ আলিফ লাম মিম ওয়ালাদের দিকে আঙ্গুল উঁচু করে তাকাবার, চোখ মেলে তাকাবার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব বানানো হতো। আজকে আমাদের অন্তরে আলিফ লাম মিমের দরদ নাই। হাট্টিমাটি তারা কষ্ট দিবে, মাদ্রাসা ওয়ালাদেরকে যারা ব্যবসায়ী বলবে, আলেমদেরকে যারা ইনসাফ করবে, অপেক্ষা করো, সময় এমন একদিন আসবে আলেমদের ছাড়া তোমাদের গতি ঠিক হবে না, রক্ষা পাওয়া যাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ তো ডাক দিয়ে বলতেছে, চাচা ইনি আমার স্বপ্নের পুরুষ, ইনি আমার স্বপ্নের পুরুষ। এবার খুব খেয়াল করেন, এদিক সেদিক তাকায় না, একটু পয়েন্ট হারিয়ে ফেলে আলোচনা বুঝতে ঘাবলা হয়ে গেল। এবার গেছে সামনে, সামনে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারি সাহেব হুজুর বলতেছেন, স্বপ্নের পুরুষ বলতেছেন, কি চাইতে, কি চাও? হাজী সাহেব রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনার সাথে গত রাতে নবীজি সহ মোলাকাত হয়েছে, তা আমি আপনার কাছে বায়াত হইতে। কি হইতেছি? কথা কয় না। তো কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামদাবি রহমতুল্লাহ বলতেছেন যে আমার সাথে তোমার সালাম এতটুকুই হয়েছে, আদান প্রদান হয়েছে, কিন্তু গত রাত্রে তো তোমার সাথে আমার বায়াতের কোন সাবজেক্টের বিষয়ে কথা হয় না। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ বলতেছেন, স্বপ্নে দেখলাম আমি, ব্যাখ্যায় আগায় দিতেছে কারি সাহেব। আল্লাহু আকবার। ভাই আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? জবান খোলা না বন্ধ? আপনারা হাদিস থেকে শুনেছেন, জেনেছেন, উলামা ইকরামের জবান থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত থেকে ঘটনাটা এরকম পাওয়া যায় যে এক বুড়িমা কিছু খাজুর হাদিয়া নিয়ে আসছে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর খেয়েছেন বা নিয়েছেন, দিয়েছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে সাহাবী ছিলেন তিনাকে একটা দিয়েছেন। তো খাজুর এত মজা লাগছে, বলতেছেন আরেকটা দেন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই দিয়েছেন, দ্বিতীয়টা দেন নাই। স্বপ্ন দেখেছেন সাহাবী, ফজর নামাজ পড়তে গেছে, ফজর নামাজের পরে দেখে যে ঘটনা হুবহু স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। নামাজের পরে একজন বুড়িমা খেজুর নিয়ে আসছেন। তো দায়িত্ব যিনি ছিলেন, জিম্মাদার যিনি ছিলেন, উনি সবাইকে বন্টন একটা একটা করে দিচ্ছেন। তো যিনাকে স্বপ্নের মাধ্যমে রাসূল খেজুর দিয়েছিলেন, ওই সাহাবী তিনি খেয়েছেন, একটা খুব মজা লেগেছেন। তিনি দেখতেছেন যে এ তো স্বপ্নের মাধ্যমে যে খেজুরটা খাইছি এরকমই মজা। তো উনি বলতেছেন, ভাই আমাকে আরেকটা খেজুর দেন না। তো সাহাবী বলতেছেন, ভাই গত রাতে যদি আল্লাহর নবী আপনাকে দুইটা দিত তাহলে আমি দুইটাই দিতাম। এই সাহাবী বলতেছেন, স্বপ্ন দেখলাম আমি, আর ব্যাখ্যা করতেছেন উনি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামদাবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোমার সাথে তো আমার বায়াতের কোনো কথা হয় না। এবার হযরত বলতেছেন যে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, হুজুর আমি অত কিছু বুঝি না, আমি নিজেকে চিনার জন্য ইসলাহ হইতে চাই, আপনার কাছে বায়াত হইতে চাই। হযরত বলতেছেন, আমার কাছে বায়াত হইতে গেলে শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমাকে আমি একটা কর্মসূচি দিলাম, এই সমাজে খুঁজে দেখে আসো তো তোমার চাইতে নিকৃষ্ট কোনো বস্তু পাওয়া যায় কিনা, তাকে নিয়ে আসো। একটু সময় দেন, একটু ডিপলি চিন্তা করেন। বলে তোমার চাইতে কোনো নিকৃষ্ট খারাপ বস্তু পাও কিনা দেখো, নিয়ে আসো, ওই বস্তুটা নিয়ে আসো। হাজী সাহেব বললেন, এটা কোনো ব্যাপার হলো? নিয়ে আসছি। তো হাঁটা শুরু করছে। হাঁটতে 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 নজর করে দেখে মরা গাছের একটা ডাল পড়ে আছে। কি গাছের ডাল? মরা গাছের ডাল। হাজী সাহেব চিন্তা করে দেখলেন, হুজুর বলছে নিকৃষ্ট জিনিস, এই গাছের তো কোনো জীবন নেই, এটা মরা গাছের ডাল। এটাই নিয়ে হুজুরের কাছে দেখে, হুজুর এই যে নিকৃষ্ট জিনিস। গাছে যেই হাত দিবে, ইন দি মিন টাইম গাছের জবান আল্লাহ খুলে দিছে।
গাছের জবান আল্লাহ খুলে দিছে, গাছ স্পষ্ট করে বলতেছে, এই আমদাদুল্লাহ, তুমি আমারে ধরো না, আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল আছি, তুমি আমাকে ধরলেই জিকির বন্ধ হয়ে যাবে, তুমি আমাকে ধরো না। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহু আকবার। আমি ভাবলাম গাছের ডাল মরা, এটা কি আমাদের জামিয়ার মসজিদের আযান? তো ডাক দিয়ে বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আরেকবার কোন আল্লাহু আকবার। একটু দুই হাত সবাই তোলেন, অ্যাটেনশন ঠিক করি, হাত তোলেন তোলেন তোলেন, মোট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন, একটু ফুলের মতন আঙ্গুলগুলি ছড়ান। এবার একটু ডান বাম নাড়া ছাড়া দেন, একটু জোরে নাড়েন, জোরে নাড়েন। এবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আমি পাকার মাথায় এসে আমি যতটুকু বুঝলাম যে সকালে আসলেও মনে এরকম লোক হবে, মানে এই মাঠটা আল্লাহ ওয়ালাদের কদমের একটা বারাকাতের জায়গা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আবার বলেন আল্লাহু আকবার। তো সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ, গাছের মরা ডাল সে হরদম জিকির করে, আর আমি আদম সন্তান তোমাকে ঠিক মতন ডাকারই সময় পাই না। ওর এই জবাব শুনে তো মনে হলো কিসের ওই নিকৃষ্ট, আমি তো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? না দেখি আর কিছু পাই কিনা। এবার সামনে আগাইছে, এই কথাটা শুনলে আবার হাসেন। সামনে আগাইছে, সামনে আগায় দেখে যে জমিনের সাইটে, আপনাদের অঞ্চলে আঞ্চলিকতা বলে ভিঁয়ের সাইটে, মানে জমির সাইটে শুকনা মল, শুকনা মল বুঝেন তো, অত আর ভেঙে কোয়া লাগবে না, বা শুকনা মল, মল শুকাইয়া একেবারে গুড়া গুড়া হয়ে আছে। তো হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ ভাবতেছেন যে এটাই সবচেয়ে নিকৃষ্ট জিনিস হবে রে, এটাই আমি পাতাত করে বা কাগজত করে আমি তুলে নিয়ে হুজুরের কাছে কম, হুজুর এই যে নিকৃষ্ট জিনিস। তো হুজুর ভালো মনে ওই শুকনা মল তুলতে গেছে, যখনই তুলতে গেছে শুকনা মলের কাছ থেকে জবাব আসছে, আমদাদুল্লাহ, তোমাদের আদম জাতের কারণে আজকে আমার এই অবস্থা। যখন টাটকা আসলাম তখন সামন দিয়ে ঢুকাইছে, পেট ভরে গেছে, হজম হয়ে গেছে, কোতন দিয়ে পিছন দিয়ে বাইর করে দিছে। যখন শাক ছিলাম মজা করে খাইছ, যখন মাছ ছিলাম মজা করে খাইছ, যখন গোশত ছিলাম মজা করে খাইছ, যখন দুধ ছিলাম মজা করে খাইছ, যখন রস ছিলাম মজা করে খাইছ, হজম হয়ে গেছে, প্রয়োজন না মনে করে কোতন দিছ, পিছন দিয়ে বাইর করে দিছ। এখন আমরা অনেক দিন পর আল্লাহ তাআলা জমিনের যৌবনের ধাক্কায় আমাদেরকে শক্তি সঞ্চার করাইছেন, এখন আমরা জিকির করতেছি, আবার তুমি আদম জাত আবার এসে আমাকে ধরতো, খবরদার আমাকে ধরবা না, ধরলেই জিকির বন্ধ হয়ে যাবে। হাজী আমদাদুল্লাহ মুআদের মক্কি রহমাতুল্লাহ বলতেছে, বাপ রে বাবা, এই আলোচনা আলাদা, বা এটা আলাদা জগতের আলোচনা, এলা সবাই বুঝবে না, বা অজগবি সমালোচনা করবে, হুজুর কি গপ্প করছে রে, এই দরিয়ায় সাঁতার কাটা লাগবে, চিনছে যারা পাইছে তারা, চিনে না যারা পায় নাই তারা, আর যারা অরিজিনাল চিনেছে তাদের আপাত মস্তক পুরা বডিতে মুহাম্মাদি নূর, ওলি আল্লাহর নূর চমকায়। কথা বলেন ঠিক কিনা? তো এইবার আস্তে করে হাজী আমদাদুল্লাহ মুআদের মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, আমাকে বলছেন নিকৃষ্ট বস্তু নিতে, যাও নিকৃষ্ট বস্তু আর খুঁজে পাইলাম না। কিছুক্ষণ পর হাজী সাহেব নিজের বাম হাত, আমার দিক তাকান, নিজের বাম হাতটা এরকম করে আগায়া ডান হাতের এই কয়েকটা আঙ্গুল দিয়ে খাপ করে বাম হাতটা এরকম করে শক্ত করে ধরে বলতেছে, খুঁজিতে খুঁজিতে পেয়েছি তুই সবচেয়ে বড় নিকৃষ্ট। মানে নিজেকে বলতেছে যে আমি সবচেয়ে বড় নিকৃষ্ট। হাত ধরে, নিজের হাত নিজে টান দিয়ে ধরে নিয়ে হুজুরের কাছে গেছে। হুজুর বলতেছে, কে পাইছো? তালাশ করে পাইছো তোমার চাইতে নিকৃষ্ট বস্তু? হাজী আমদাদুল্লাহ মুআদের মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, হযরত
এই হাজী আমদাদুল্লাহ সবচেয়ে বড় নিকৃষ্ট। কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজারবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হ্যাঁ তোমাকে বায়াত করানো যায়, কারণ তুমি এতক্ষণে নিজেকে চিনার রাস্তায় এসেছো। আমি অনেক জানি, আমি বড় মুতামিম, আমি বড় সাইকুল হাদিস, আমি অমুক তমুক, আমি বড় বক্তা, আমার অনেক জনপ্রিয়তা। আমার ভাইরা এখনো চিনা হয় না, এখনো নিজেকে চিনা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তাটা যে যত নিজেকে মিটিয়ে দিবে, আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় দিবে। আর এটাই দারুল দেওবন্দের প্রধান উসুল। ভাই জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বায়াত করাইলেন, তার মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিলেন। আমার ভাইরা, পুলিশ তাকে গ্রেফতার করতে আসে, কিন্তু চোখে দেখে সামন দিক দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কই 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 আসামি কই, অথচ আসামি নামাজে দাঁড়ায়। 2 মিনিটে বলে দেই, ব্রিটিশরা হযরত সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে হুলিয়া নামা জারি করলেন, যেখানে পাও সেখানে গ্রেফতার করো। তো মুরিদরা কাছে যে বলল, হুজুর আপনার এখানে থাকা ঠিক হবে না, আপনি তাড়াতাড়ি এখান থেকে আউট হন। হাজী সাহেব চিন্তা করলেন যে আউট তো হওয়া যাবে না, কোনো এক মুরিদের বাসায় যে আশ্রয় নেই, আস্তে আস্তে আমি আল্লাহর সাহায্যে রাস্তা বের করব। এই এলাকা থেকে আরেক এলাকায় গেছে, আরেক মুরিদের বাড়িতে গেছে। যাইয়া উনি সেখানে নামাজ আদায় করতেছেন, জিকির আজগার করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। ইতিমধ্যে ব্রিটিশদের গোয়েন্দা খবর পাইছে যে এই এলাকায়, এই বাড়িতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আছে। চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করছে। মুরিদ টের পাইছে, এখন যার বাড়ি আমার ভাইরা সরকারি নজরে আসামি থাকে, উই যদি দুধের দোয়া তুলসী পাতা হয়, আসামিক জায়গা দেওয়া মানে প্রশাসন মনে করে উনিও আসামি। কথা কয়, প্রশাসন মনে করে উনিও আসামি। তো নিজের জীবন বাঁচানোর জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে যায়, বলতেছে হুজুর আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে গেলেই ভালো হয়, নাইলে বিপদ চতুর্দিক থেকে আসতেছে। পুলিশ ঘেরাও করে ধরছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, এত ভয় করো কেন? ভয় রাখো আল্লাহর জন্য। আল্লাহ যদি হেফাজত করে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে হাজী সাহেব বলছে, বাবা তুমি 1 লোটা পানি দাও, আমি ওযু করি, আর জায়নামাজ বিছায়া দাও। পুলিশ যখন আসবে আমি নামাজে দাঁড়াবো, তুমি বাইরে দিয়ে তোমার ঘরের দরজাটা লাগাই দিবা, বাইরে দিয়ে তালাও লাগাই দিবা। পুলিশ যদি এসে বলে খবর পেয়েছি এই ঘরের মধ্যে হাজী আমদাদুল্লাহ আছে, বাবা খবরদার তুমি মিথ্যা বলবা না, তুমি বলবা যে আপনারা তালাশ করে দেখেন আছে কি নাই, আমি ওদিকে যাব। কথা দেখছেন? বলে নাই যে তুমি বলবা না যে নাই বা আছে, এগুলো কিচ্ছু বলবা না, খালি বলবা যে নেন তালা খুলে দিলাম, আপনারা খুঁজে তালাশ করে দেখেন। তো হাজী সাহেবের এই ভক্ত 1 লোটা পানি দিয়ে সুন্দর করে হাজী সাহেব ওযু করছে, ওযু করে জায়নামাজে দাঁড়াইছে, বাইরে দিয়ে তালাও লাগাই দিছে। পুলিশ আসছে, পুলিশ এসে বলতেছে খোলো দরজা। মুরিদ দরজা খুলছে। আমার ভাইরা, মুরিদ কিন্তু দেখে গেছে হাজী সাহেব নামাজে দাঁড়াইছে। পুলিশ দরজা খুলে দেখে জায়নামাজ আছে, হাজী সাহেব নাই। জায়নামাজ আছে, হাজী সাহেব নাই। পুলিশ বলতেছে খবরটা কি, ইনফরমেশন কি ভুয়া হলো নাকি? মুরিদ কয় ঘটনা কি? হুজুর এই দেখলাম নামাজে দাঁড়ালো, হুজুর গেল কি? আবার দরজা লাগাইছে। পুলিশ বলতেছে সত্যি করে বলো হুজুর কোন দিকে? তো উনি বলতেছেন এই যে খুলে দিলাম দেখেন। আবার খুলছে, খুলে মুরিদ দেখতেছে জায়নামাজ আছে, হুজুর নাই। এবার পুলিশরা অতিষ্ঠ হয়ে চলে গেছে। এবার মুরিদ আবার দরজা খুলে দেখে কি হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে আছে। নামাজ শেষে মুরিদ বলতেছে হুজুর আপনি কোথায় গেছিলেন, কোথায় থেকে আসলেন? হাজী সাহেব বলতেছে বাবা আমি যার কুদরতি কদমে সেজদা দিছি তিনি আমাকে কি করছেন তিনিই জানেন। ও ভাই, হেফাজত করার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বাদানদে যেই সিলসিলার লোক ছিলেন, এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম সুযোগ্য আমার বন্ধুগণ লক্তে জিগার খলিফা ছিলেন ফকিহুল আসর মুফতি মুহাম্মদ রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় ফকিহুন নাস, ফকিহুল আসর, কুতুবুল ওয়াহম। আরে বন্ধু, কুতুবুল আলাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি
এত বড় জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালাদের সোহবতে থাকার কারণে আল্লাহ পাক এমন মর্যাদা তার বাড়ায় দিয়েছে। বাবাজি, আজ আমি আপনি আমার ভাইরা হরদম সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ঘুমের সময় মোবাইল টিপাই। কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রতি রাত ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। যুবক তুমি খেয়াল করে শোনো, আমি তুমি মোবাইল টিপা ঘুমাই, কিন্তু রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালি ওগো মালি, ওগো মালি, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আর বন্ধু সকালবেলা খাদেমগঞ্জ যখন বিছানা পরিষ্কার করতে যাইতো, বিছানা ঝাড়তে যাইতো, বালিশের নিচ থেকে এই চিঠি পাইতো। খাদেমগণ আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তোমার মাহবুব বান্দা প্রতি রাত তোমার কাছে বলে বলে ঘুমায়, আর আমরা তোমার কাছে বলে ঘুমাইতে পারি না। বাইরে মনের মধ্যে কত জ্বালা, কত আশা আকাঙ্ক্ষা, কত বেদনা, কত কল্পনা। সামনে কুরবানি আসবে, বিয়ের বাড়িতে গরু গোশত পাঠাও, মেয়ে ছেলে নিয়ে অনেক সুন্দর করে আনন্দ ফুর্তি করবো, দেখার মতন পশু জবাই করবো। কিন্তু বাজান এমনও হইতে পারে কুরবানির আগের দিন তোমাকে আমাকে আল্লাহর বরাবর মালাকুল মউত ধরে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আজ তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, একটু পরে তুমি আমি মারাও যেতে পারি। কাজী বাজান কোন দিকে নজর নেই, আল্লাহওয়ালা হইতে হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ মুতাবার মুহাক্কিক আমার বন্ধুগণ মুসাল্লাম বুজুর্গানের দিনগণ একমত হয়ে বলে, পৃথিবীর মানুষ আল্লাহওয়ালা হবে যারা 5টা কাজ ধারাবাহিকভাবে করবে, তারা 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। একটু দিলের কান লাগান বাজান, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, কাগজ কলম পারলে লিখে নোট করে রাখবেন। বাবা আগেই বলেছি, বসবেন খালি হইয়া, উঠে যাইবেন ভরা হইয়া। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। আমার বন্ধুগণ সেই 5 কাজ কোন কাজ? নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আমি আবারও বলছি, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে যারা, নবী বলেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করবে যারা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করবে যারা। আমার বন্ধুগণ নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। বাজার নেবার 5 কাজের মধ্যে 3 কাজ চলে গেল। 3 কাজের কথা আমি আপনাদের কাছে বললাম। এবার আসেন নাম্বার 4, সুন্নতওয়ালা উম্মত হওয়া। বাবাজি সুন্নতওয়ালা উম্মত হওয়া, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। শুধু মুখেই বললে হবে না, আমি আশিক রাসূল। শুধু রবিউল আউয়াল মাস আসলেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এইভাবে স্লোগান দিলি আশিক রাসূল হওয়া যায় না। আমার বন্ধুগণ আহলে দাওয়াত, আহলে দিল, আহলে ইলম, আহলুল্লাহ যারা, ইনাদের চরিত্র থেকে পাওয়া যায় আশিক রাসূলের পরিচয় স্লোগান দ্বারা নয়। আশিক রাসূলের পরিচয় হলো সুন্নাত আছে যেখানে, উম্মত থাকবে সেখানে। কথা বলেন ঠিক না বেঠি? আর এই সুন্নাত শিখতে গেলে, এই সুন্নাত মানতে গেলে, এই সুন্নতের ব্যাপারে ইলম আর আমল অর্জন করতে গেলে হক্কানি আলেমদের সোহবতে থাকা লাগবে, সত্যবাদী নেককার বান্দাদের সোহবতে থাকা লাগবে। আর এই নেককার বান্দা তৈরি হওয়ার কারণ হলো এইরকম এমনি ভাবে আল জামিয়াতুল ইসলামিয়া, মারকাজুল উলুম পাকার মাথার মতন আমার বন্ধুগণ ছোট বড় দ্বীনি মাদ্রাসা। আর বন্ধু আজ তোমার আমার মুখে উম্মতে মুহাম্মদের স্লোগান, আশিক রাসূলের স্লোগান, কিন্তু
বাদান তোমার আমার আমলের মধ্যে নবীজির প্রেম ফুটে ওঠে না। আজকে সুন্দর নারী পাইয়া, আজকে সুন্দর বাড়ি পাইয়া বাজান রে তুমি আমি নবী মুহাম্মদকে ভুলে গেছি। কিন্তু বাজান একটু দিলটা নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ধরাইতে পারেন কিনা। বাজান কেউ কারো দিকে তাকায় না, নিজের দিকে নিজে তাকা। জানি না কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফ পাওয়ার জন্য মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাইরে আমার দিল বলে এখানে কে যেন আল্লাহ হয়ে বসে আছে। আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। এই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কাজী বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটা ডাক দেন না উম্মতের আলেমদের মজমায় বসে, আবার বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে চিন্তা করে। ও বাজান বারবার বলি, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। বাজান রে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। কাজী বাজান গুনাহ যদি থেকে থাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসতে পেরে আবার দরদ নিয়ে বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করিয়া দিবে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। বাজান রে বারবার অনুরোধ করে বলি, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকা। আমার বন্ধুগণ আমার ভাইরা, যেহেতু আপনার কবরে আপনি যাবে, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। ও জয়পুরহাটের মা বোনেরা, আমি জেনেছি অসংখ্য মা বোন এসেছে। মা গো তোমরা কেন দুনিয়াদার হইয়া কেন বেপরদায় ঘরো? মা গো কেন স্বামীর সাথে ব্যবহার করো? মা গো কেন ঈমান আমল হেফাজত করো না? ও মা তুমি কেমনে ভুলিয়া গেলা? মা তুমি কেমন করে ভুলিয়া গেলা যেই বাড়িতে তুমি নতুন কাপড় লাল কাপড় পরে ঢুকলা? কত মা বোন, কত নানি শাশুড়ি, কত দাদি শাশুড়ি তোমারে বরণ করে নেওয়ার জন্য চিনি শরবত খাওয়াইল, তোমার কপালে চুমা দিল, কত রং বেরঙের পাখা দিয়া বাতাস করল, কত দামি দামি চেয়ারে বসাইল। ও মা একটু ডিপলি চিন্তা করিয়া দেখো, ওই বাড়িতে যেই বাড়িতে লাল কাপড় পরে ঢুকলা, ওই বাড়ি থেকে একদিন না একদিন, কিছুদিন আগে বা কিছুদিন পরে, কারো আগে বা কারো পরে সাদা কাফনের কাপড় পরে বের হইতে হবে। মা ও পর্দানিশীল বোনেরা, ওই বাড়ি কিন্তু তোমার আমার চিরদিন থাকার জায়গা। তোমার মেয়ে কাঁদবে, তোমার স্বামী কাঁদবে, তোমার ভাই তোমার বাবা কাঁদবে। বাজান রে আমি ছোট্ট আকারে একটা কথা বলিয়া দেই, এই তো কয়েক মাস আগের ঘটনা। আমারই একজন নির্ধারিত মুসল্লি বাজান রে খুব মহব্বত করতে, ওনার মা এখনো বেঁচে আছে। এই মুসল্লিটা মরার সময় কি হয়েছে, কোন দুনিয়াদার পাগল হইয়া কার মায়ায় পড়িয়া বাজান রে এইভাবে আল্লাহ নবীকে ভুলিয়া গেলে, এইভাবে আল্লাহ ওয়ালাদেরকে বাদ দিয়ে দিলে। বাজান রে বৃদ্ধা মা কান্দার ঢাক দিয়ে বলে, আমার বেটা মরার আগে কত বারবার বলছে এক গ্লাস পানি দাও, এই আওয়াজ শুধু আমি মা শুনছি, অথচ আমার বেটা কখনোই আমাকে বলে নাই
যেহেতু আমি প্লাস্টিক রোগী, আমার পা চলে না, আমি মা অন্যের কাঁধে ভর করে হাঁটি। বাজান রে, মৃত্যুর আগের আলামত আমাদেরকে বলছে যে হায় হায় বেটার কত শক্তি ছিল, বেটা আমারই পাশে একটু দূরে ঘুমাইল। হঠাৎ করে আমার বেটাটা ডাক দিয়ে বলে, ও রানারাম্মু, আমার কেমন জানি লাগে, আমার এক গিলাস পানি দাও। না না, রানারাম্মু আসলো না। বারবার বলতে যোগ প্রাণের বিবি, আমার ভিতরটা শুকিয়ে গেল, আমার একটু পানি দাও। না না, রানারাম্মু কোনো খবর নেয় না। এক পর্যায়ে আমার বেটা ডাকা শুরু করলো, আমার নাতিন খুব আদরের নাতিন, এই নাতিন দিয়ে আমার বেটা খুব ভালোবাসতো। আমার বেটা চিল্লা চিল্লা বলতেছেন, নাসিমা মা, নাসিমা দাও মা, এক গ্লাস পানি দাও। তোমার আম্মুর আজকে কি হয়েছে? তোমার আম্মু কি আমার ডাক শোনে না? মা গো, আমার এক গ্লাস পানি দাও। না না, নাসিমাও কোনো খবর নেয় না। এর এক পর্যায়ে আমার বেটা, তার প্রাণের বেটা রানাকে ডাক দেওয়া শুরু করলো, ও রানা, তোমার মার আজকে কি হইল? তোমার মাও আমার কথার জবাব দেয় না। আমার ভাল লাগতেছে না, আমার বুকটা কেমন জানি ভারী ভারী লাগতেছে, আমার গলা শুকায় গেছে, আমি এক গ্লাস পানি খাবো, আমারে পানি দাও। না না, পানি দিল না। এক পর্দায় ডাক দিয়ে বলে, রানা দাও গো বেটা দাও, তুমি পানি দাও। না না, রানা আসলো না। আমি মাও কোনো কিছু করতে পারলাম না। হঠাৎ করে আমি নজর করিয়ে দেখি আমার বেটার হাত পা ছেড়ে দিল, আমার বেটার চোখ দুইটা বড় হয়ে গেল। এর কিছুক্ষণ পরে যখন আমি তো কথা তেমন বলতে পারি না, আমি চিল্লা ডাক দিয়ে বললাম, ও গো বৌমা, ও গো আমার নাতি নাসিমা, ও গো আমার নাতি রানা, তোমার আব্বা কেমন জানি করতেছে। আমি বুড়ির ডাক শুনিয়া সকলে যখন দরদর করে দৌড়াদৌড়ি করে আসলো, আসিয়া হঠাৎ করে আমার নাতির রানা ডাক দিয়ে বলে, আব্বা নাই, আব্বা মারা গেছে। বাদাম দেব কঠিন মুহূর্তে কেউ কিন্তু কারো আপন না। যিনি আপন তিনি শুয়ে আছেন মদিনায়, যিনি আপন তিনি শুয়ে আছেন মদিনায়। এ বন্ধু, এ ভাইয়া, তোমার আমার কলিজে আজকে নবীর মহব্বত নাই, তোমার আমার কলিজে আজকে আলেমদের নেক সহবতের খবর নাই। দেখো বাদান, আশিক রাসূলদের মুখে বলা লাগে না যে আমি আশিক রাসূল? আজকে তুমি আমি নারীরা স্বামী পাইয়া ভুলিয়া গেছি আল্লাহকে, আর স্বামীরা বউ পাইয়া আল্লাহকে ভুলে গেছি। অথচ কিতাব প্রমাণ করে হাদিসে পাওয়া যায় নবীর একজন প্রিয় সাহাবী আমার বন্ধুরে বিবি ব্যবহার করছে। দেখেন তো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলে কান্নার ভান ধরবে। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। এক ফোঁটা চোখের পানি মাসির মাথার পরিমাণ আনতে পারেন কিনা। নাও যদি আসে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। আরে বন্ধু, সাহাবী বিবি ব্যবহার করেছে, সাহাবীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। আমার বন্ধুরে পানি ধরবে, গোসল করবে, মুখের মধ্যে পানি নিয়েছে, কুলি করবে। ঠিক ইন টাইম কে জানি রাস্তা দিয়া যায়, আর দেখে দেখে বলে, নবী মুহাম্মদ দুনিয়ায় না। কাফেররা নবীকে বিদায় করে দিছে, আমার নবীকে শেষ করে দিছে। কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। এই সাহাবী মুখ থেকে পানি ফেলে দিলেন। আমার বন্ধুরে আর পানির কাছে একটু সময় দাঁড়াইলেন না, দ্রুত গতিতে নাপাক শরীর নিয়ে বিবির কাছে আসলে। বিবির কাছে আসিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবিরে তোর বাড়ি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। এবার সাহাবী কান্দা ডাক দিয়ে বলে, বিবি রে কার জন্য গোসল করব? আরে বিবি
আমার নবীকে কাফেররা নবীকে নাকি বিদায় করে দিছে, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। দেরে বিবিদের তরবারি দে, বেঁচে দেখলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে হাসরের বেলায়। বিবির তরিত গড়িতে আমার বন্ধুরে নবীর প্রেমী আশিক রাসূলের হাতে, এই নাপাক স্বামীর হাতে তরবারিটা যখন দিয়ে দিল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমার বন্ধুরে তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। কয়েকজন কাফেরকে কতল করলে, এক পর্যায়ে আমার বাইরে কাফেরদের আক্রমণে সাহাবীও আক্রান্ত হইলে এই সাহাবীও শহীদ হইয়া গেল। যুদ্ধ যখন শেষ হইয়া গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, আমি নবী বলিয়া দিলাম, আল্লাহকে মুহাব্বত করিয়া, আল্লাহকে ভয় করিয়া, যারা আল্লাহর ভয়ে, যারা আল্লাহর মুহাব্বতে পড়িয়া, আমি নবীর নেক সহবতে থাকিয়া, আমি নবীর সাথে সঙ্গ দিয়া ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ঈমান আমল মজবুত রাখিয়া, যারা আমার প্রেমে জীবন দিয়া শহীদ হইয়া গেল, আমি রাসূল আরবী, আমি নবী বলিয়া দিলাম, এই সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, আর বিনা গোসলে কবর দিয়া দাও। এই ঘোষণা যখন রাসূল আরবী দিয়া দিলেন, সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করা হলো। এমার বাইরা গোসল সারা যখন কবর দিবে, ইন মিন টাইমে একজন মা আউলা কেশে পাগলিনী বেশে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেয়, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়ে না। নবী গো, আমার স্বামীর নাপাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়ে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা গো, কে তোমার স্বামী, কে তোমার স্বামীর নাম, তোমার স্বামীর তোমার পরিচয় বলো, তোমার স্বামীর পরিচয় তুমি বলো। এবার ডাক দিয়ে বলে, কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দেব না, এই কথাটা তুমি ভাঙ্গা বলো। সাহাবীর স্ত্রী কান্দা ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আপনার প্রিয় সাহাবী হানজালার উপর গোসল ফরজ ছিল, এই ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, ঠিক এই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়া নেই। আবার স্বামী গোসলের কথা ভুলিয়ে দিয়া আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হইয়া গেছে। কাজেই বলি, নবী গো, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী কান্দা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই, আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, ওরে বিনা গোসলে কবর দিও না। যখনই বাজান সাহাবায়ে কেরামের জামাত সাহাবী হানজালার লাশ খোঁজাখুঁজি শুরু করলো, একজন সাহাবী হানজালার লাশ খুঁজে পেলেন, দৌড় মারিয়া নবীর দরবারে আসলেন। নবী বললেন, পাইছো নাকি তালাশ করিয়া? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাইছি তো পাইছি, তবে আশ্চর্যজনক একটা দৃশ্য দেখলাম। বলে, কি দৃশ্য, জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার কেমন জানি চুল ভিজা, দাড়ি ভিজা, হানজালার শরীর থেকে কেমন জানি পশম থেকে পানি টপটপে হয়। মানুষ গোসল করলে যেমন বোঝা যায় শরীর ভিজা, এইরকম মনে হইতেছে হানজালার শরীরটা তেমনই ভিজা। নবী ডাক দিয়ে বলেন, আমি নিচে দেখবো। এইবার আল্লাহর নবী চলে গেলেন হানজালার লাশের কাছে। হানজালার লাশের কাছে লাশ দেখিয়া নবীজি অবাক হইয়া গেলেন। নবীজি নজর করিয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, গায়ের পশম ভিজা, শরীর থেকে, চুল থেকে, দাড়ি থেকে পানি ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়ে। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ, কে
হানজালারে গোসল করে দিল। ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া আল্লাহর মহব্বত আল্লাহর ভয় নিয়া গোসলের কথা ভুলিয়া যাইয়া জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমার ওই আল্লাহ ওই হানজালাকে এতই ভালোবেসেছে, হানজালা আল্লাহ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আপনার কাছে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা যাইও না, যাইও না, হানজালার কাছে আর যাইও না। হানজালা আল্লাহ শের জিম্মাদারি তোমার আমার রইল না। হানজালা আল্লাহ শের জিম্মাদারি নিয়েছেন যিনি, তিনি হলেন শাহে রব্বানা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কাজী আর লম্বা নয়, আল্লাহওয়ালা হইতে গেলে 5 কাজ ধারাবাহিকভাবে করা লাগবে। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীর সুন্নতের উম্মত হওয়া। আমার ভাইরা নাম্বার 5, আমি 5 নাম্বারটা আপনাদের কাছে বলছি। বাজার দিয়ে কেউ এখন উঠাউঠি করবেন না। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই কুরবানির ঈদের আগে আগে এই সুন্দর নুরানি চাঁদে আমার বাইরে উম্মতের আলেমদের মজমায় বসিয়া, আপনারা তো জানেন আমি বারবার এই মাদ্রাসায় আসিয়া আপনাদেরকে একটু কষ্ট দেই। আপনাদের এই অল্প কয়েকজনের, বেশি কয়েকজনে, কারো বেশি টাকা কারো কম টাকার বরকতে এই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আগায়া যাচ্ছে। বহু টাকার ঋণ আমার বন্ধুরে পারলে দিবেন, না পারলে না দিবেন। সোনার বাজানেরা আমার ভাইরা, আমি মুসাফির মানুষ, এই হাতটা দিয়া বারবার খাবার ধরি। আমার ভাইরে এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই হাত তুলি আমি আপনাদের জন্য দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। এই মাদ্রাসার পক্ষে এই কুরবানির এই মৌসুমে এ বাজান আপনার কষ্টার দ্বিতীয় অর্থ থেকে এই বিল্ডিং এর কাজ সম্পন্ন করার জন্য অথবা মাদ্রাসাওয়ালাদেরকে ঋণ মুক্ত করার জন্য বাজানে 20,000, 10,000, 50,000, 5,000 টাকার নগদ বা বাকি যারা পারবেন তারা নাম লেখাইবেন, অথবা আজীবন সদস্য যারা হবেন অল্প বেশি করে তারা নাম লেখাই দিবেন। আজ আমি শুধু আপনাদের কাছে নগদ একটু আবদার করব। এই ময়দানে এমন কোন বান্দা আছেন নাকি, হুজুর আমি 2,000 টাকা নগদ, হুজুর আমি 1,000 টাকা নগদ, হুজুর আমি 5,000 টাকা নগদ, আমি আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করিয়া আপনার হাতে নগদ দিতেছি। আমার বন্ধুগণ দেওয়ার মতন কোন বান্দা এখানে তৈরি আছেন নাকি? হুজুর আমি 1,000 টাকা, হুজুর আমি 500 খান টাকা। বাজান আর যদি কিছু না পারেন, হাসরের ময়দানে যত নবীজি আর কোরআনুল কারীম আমার আপনার ব্যাপারে সুপারিশ করার অধিকার রাখবে। এই কোরআনের পক্ষে 30 পারা কোরআনের পক্ষে প্রেমিক হইয়া আমার বাইরে অল্প দান করতে করতে অনেক বড় হয়ে যায়। কোরআনের পক্ষে আপনি নগদ দান করবেন। আছেন নাকি আল্লাহর কোন বান্দা? অনেক বান্দা আছেন নগদ নাই, বাকিটা আপনি 5,000, 10,000, 20,000 টাকা, 2,000, 3,000 টাকা আপনি বাকিতে নাম লেখায় দিতে পারেন। আমি দেখতে চাই বন্ধু এমন কোন বাজান এই জায়গায় আছেন নাকি মায়ের দরদে দরদি হইয়া, বাবার দরদে দরদি হইয়া 500 খান টাকা নগদ এক পারা কোরআন শরীফের পক্ষে, 1,000 টাকা নগদ হুজুর আমি আমার মা বাবার জন্য আমি আপনার হাতে এই অর্থটা দান করলাম। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা, খবরদার কারো যাওয়া দেখে আপনি যাবেন না। এখন ওঠা মানে মাদ্রাসার সাথে কেমন জানি একটা আদরের খারাপ কাজ করা, মাদ্রাসার সাথে কেমন জানি বাজানলে কেমন শত্রুতা করা। আপনি যাইেন না, আপনার বসার দ্বারা আল্লাহ আরেকজনকে কবুল করতে পারে। আছেন নাকি কোনো ব্যবসায়ী, আছেন নাকি কোনো চাকরিজীবী, হুজুর আমি 500 খান টাকা, হুজুর আমি 1,000 টাকা আমি কোরআন কারীমের মহব্বতে আমার মা বাবার দরদে হইয়া আমি আপনার হাতে দান করলাম। আয় আল্লাহ আপনি কবুল করেন।
মোজাম্মিল হক নামে একজন আল্লাহর বান্দা মা বাবা দরদি হইয়া ওলামায়ে কেরামের হাতে মাদ্রাসায় 500 খান টাকা দিলে আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ আপনার আরেকজন গোলাম নগদ 2000 টাকা আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আছেন নাকি কোনো বান্দা 30 পারা কোরআন পক্ষে 500 টাকা 1000 টাকা, যুবক বাইরে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। এই সমস্ত দিনই প্রতিষ্ঠানে আপনি দান করলে ঠকবেন না, এই দান বৃথা যাবে না। আমার বন্ধুগণ আল্লাহ পাক সর্বহাতে ভালো রাখবে। আছেন নাকি কোনো বন্ধু হুজুর আমি 500 খান টাকা, হুজুর আমি 1000 টাকা, যারা বাকিতে নাম লেখাইবেন হুজুর আমি 5000 টাকা 3000 টাকা আমার নামটা লিখে রাখতে বলেন। আল্লাহ আপনার আরেকজন গোলাম কিছু অর্থ রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা আয় আল্লাহ নবীর ঘরে দান করলো, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। এই দানের খবর মদিনায় পৌঁছে দেন। সোনার সান যুবক বাইরে কলজের টুকরা মুরব্বি বাবারা মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন। আমার মা বোনরা ইনশাআল্লাহ নগদ দেওয়ার জন্য তৈরি আছে। মা গো বুবু গো তোমার স্বামীর কষ্টার্জিত টাকা মা গো তোমার কাছে জমানো টাকা, তুমি এই 100 টাকা 200 টাকা 500 টাকা আহারে বাবার জন্য দোয়া চাই। আমার আয় আল্লাহ তোমার একজন বান্দা খেটে খাওয়া মানুষ কষ্টার্জিত অর্থ 500 খান টাকা নগদ দান করলো, আয় আল্লাহ তুমি কবুল করো, মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। বাজান রে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। অসংখ্য যুবক ভাইদেরকে দেখতেছি তোমরা কত টাকা দিয়ে ফাও এমবি কিনে ইমান আমল নষ্ট করো। আজকে হক্কানি আলেমের হাতে 200 খান টাকা 300 খান টাকা একটা কোরআন শরীফের হাদিয়া নগদ দিবা, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই পাগলের হাতে টাকা দিলে ঠকবে না। আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা নগদ 600 খান টাকা, আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 খান টাকা, আল্লাহ তোমার আরেকজন বান্দা কিছু অর্থ রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম বাইরে না পারলে না দিবা কিন্তু তুমি চলিয়ে যেও না। আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা আমার মুজাহিদ ভাই মাবুদ গো 1000 টাকা নগদ আয় আল্লাহর অনেক অর্থ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার আরেকজন গোলাম কিছু অর্থ আল্লাহ আমার আরেক ভাই কিছু অর্থ বাজান রে কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মা বোনদের কাছে যে সমস্ত জিম্মাদার ভাইরা ব্যাগ নিয়ে গেছে মা বোনরা আপনার লক্ষ্য করে দান করবেন, একটা নিয়ত করে দান করবে। আহারে কার স্বামী যেন অসুস্থ, স্বামী সুস্থ হইতে পারে না, আমার কলজার টুকরা যুবক ভাইরা আহারে কত যুবক ভাই চাকরির জন্য ব্যবস্থা হয় না, টাকা জমা দিয়ে আটকা পড়ে আসো, বিদেশে যাইতে পারো না। আল্লাহ পাক তোমাদের এই মনের আশা মাকসাদে হাসানা পুরা করে দিবে। একটা নিয়ত করে দান করো, আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 খান টাকা, আল্লাহ তোমার আরেকজন গোলাম কিছু অর্থ বাইরে আমার বন্ধুগণ 10 মিলে করি কাজ হারে দিতে না হিলা আপনি দান করবেন আল্লাহ কবুল করবে। আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা 200 খান টাকা, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আরেক মুরব্বি বাদান 200, আয় আল্লাহ তোমার আরেকজন গোলাম নগদ 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও, বংশধর একবার আযাব মাফ করে দাও ইয়া আল্লাহ। দুনিয়া এবং আখিরাতে এই দানকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। এই ময়দানে ব্যাগ সেরিয়া দেন, ময়দানের মধ্যে অনেকগুলা 100 200 500 ওনারা ব্যাগের মধ্যে দিতে চায়, ব্যাগগুলো জিম্মাদার ভাইরা ময়দানের ভিতরে নিয়ে ঢুকবে। বাজানে কার জানি ছেলে মেয়েরা কথা শুনতে চায় না, কার ছেলে মেয়ের লেখাপড়া জাল ভালো হয় না, একটা ওইরা দান করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা ছাত্র ভাইরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, যুবক ভাইরা মুরব্বী বাবারা একটা নিয়ত করে দান করবে। আপনার এই অল্প দান অনেক ব্যাপক আকারে আল্লাহ কবুল করতে পারে। যার সামর্থ্যে যতটুকু আছে, হুজুর আমি 100 খান টাকা 200 খান টাকা, হুজুর আমি 500 খান টাকা, আল্লাহ আমার আরেক ভাই যেন নগদ 1000 টাকা, আল্লাহ মাসুম বাচ্চাকে অর্থ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। বাইরে নবীর ঘরে টাকা দিলে ঠকবেন না, একটা নিয়ত করিয়া দান করবেন, রব্বে কাবা কবুল করবেন। ভাইজান সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন,
দোয়া করিয়া যাবো ইনশাআল্লাহ। এরপরে বাজান এখানে আজান হবে, বিশাল আকারে জামাতে নামাজ অনুষ্ঠিত আদায় হবে ইনশাআল্লাহ। শেষ ভালো দাস সব বড় তার রব্বে কারিম কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, ইয়া আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি সবার দানকে আপনি নবীর উসিলায় কবুল করে নেন। আমার বন্ধুগণ বাকি কথা নাম ফিনিশিং করিয়া দেই। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, আমার বন্ধুগণ সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। নাম্বার 2, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করবে যারা, নবী বলেন জান্নাত পাবে তারা। নাম্বার 4, নবীদের সুন্নতলা উম্মত হওয়া। নবীদের সুন্নতলা উম্মত হবে যারা দুনিয়ায়, হাসরের ময়দানে শাফাত পাবে তারা। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করবে যারা, আল্লাহ ওয়ালা হবে তারা। আমার বন্ধুগণ মুতাবার বুজুর্গরা লেখেন, এই 5 কাজ দ্বারা করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 5টা কাজ নিজে নিজে শিখা যায় না, এই 5টা কাজ আল্লাহ ওয়ালাদের নেক